মেটা অ্যান্ড্রোমেটা আপডেটের ফলে প্রচুর পরিমাণে সেলস এবং প্রবলেম সলভিং বিষয়গুলো সামনে আসার পরও কিছু জটিলতা এই অ্যান্ড্রোমেটা আপডেট নিয়ে তৈরি হয়েছে। তো আজকে আমি আমার এই ভিডিওতে মেটা অ্যান্ড্রোমেটার যে আপডেটের ফলে যে প্রবলেমগুলো বা জটিলতাগুলো তৈরি হয়েছে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। অর্থাৎ মেটা অ্যান্ড্রোমেটা আপডেটের ফলে মার্কেটারদের কী কী ধরনের প্রবলেম তৈরি হয়েছে নতুন করে, সেটাই হচ্ছে আজকের আলোচনার বিষয়। তো আমরা জানি মেটা অ্যান্ড্রোমেটা আপডেটের ফলে মানুষের প্রচুর পরিমাণে কস্ট যাচ্ছে। প্রথমত হচ্ছে প্রথম প্রবলেমটা কিন্তু প্রচুর পরিমাণে কস্ট। অর্থাৎ আপনি একটা বিজ্ঞাপন যাতে সিঙ্গেল বিজ্ঞাপন চালাইলেন, এখন কিন্তু আপনাকে এর সাথে 5টা বিজ্ঞাপন চালাইতে হচ্ছে। অর্থাৎ আপনার আগে যদি 2 টাকা যেত, এখন কিন্তু আপনাকে 10 টাকা খরচ করতে হচ্ছে সিম্পল একটা অ্যাডসেট, একটা ক্যাম্পেইনের আন্ডারে 5টা অ্যাডের ফলে। সুতরাং প্রথম যে প্রবলেমটা আসবে সেটা হচ্ছে যে অ্যাড অ্যাক্টিভ বাট নট ডেলিভারি। এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা নিয়ে আমি একটা অলরেডি ভিডিও বানিয়ে ফেলেছি। তারপরও এই যে প্রবলেমটা, অ্যাড অ্যাক্টিভ দেখাচ্ছে বাট কোনো ধরনের ডেলিভারি হচ্ছে না, কোনো ধরনের স্পেন্ড দেখাচ্ছে না, কোনো ইমপ্রেশন না, কোনো ক্লিকস অথবা কোনো ধরনের সেলস কিন্তু আসতেছে না। এই যে প্রবলেমটা, এটা কিন্তু অ্যান্ড্রোমেটা আপডেটের ফলেই হচ্ছে। এরপরও কিন্তু এই এই প্রবলেমের আন্ডারে অনেক কিছুই হচ্ছে, যেমন অডিয়েন্সের সিগন্যাল কম হচ্ছে, অ্যাড লার্নিং ট্র্যাক কম হচ্ছে, পেমেন্ট কম হচ্ছে, আপডেট আফটার ইফেক্টস। ঠিক আছে, এইটার আপডেট মানে ইফেক্টস কিন্তু এই আপডেটের পরেই হয়েছে। এরপরে যে প্রবলেমটা আসছে সেটা হচ্ছে অ্যাড সেন্টার অ্যাডস ম্যানেজার স্লো অ্যান্ড নট লোডিং। অ্যাডস ম্যানেজারে স্লো হয়ে যাচ্ছে এবং লোডিং হচ্ছে না, আপনি শুধু বাফার হচ্ছে। এই যে প্রবলেমটা, এটা কিন্তু এই অ্যান্ড্রোমেটা আপডেটের পরবর্তীতেই হচ্ছে। এরপরে যেটা এই মানে এই যে অ্যাডস ম্যানেজার স্লো হচ্ছে, এর আন্ডারে যেটা যেটা প্রবলেম হচ্ছে, ক্যাশ কনফ্লিক্ট হচ্ছে, অ্যাপ ভার্সন মিসম্যাচ হচ্ছে এবং ম্যাটার সার্ভার সিঙ্ক ইস্যুটা চলে আসছে এই প্রবলেমের ফলে। ঠিক আছে, এরপরে অনেক ক্ষেত্রে আমরা যে কমন বুস্ট বাটন কাজ করা না করা, আমরা জানি যে আমরা এই মানে ক্যাম্পেইন রান করার আগে কিন্তু মূলত আমাদের বুস্টই ছিল মূল বিষয় এবং সেটা নিয়ে আমরা আসলে কাজ করতাম বা ক্যাম্পেইন রান করতাম। অর্থাৎ বুস্ট করে মানুষকে জানাইতাম যে আমি এটা বিজনেসটা করতেছি। ঠিক আছে, এই বুস্ট কিন্তু এই অ্যান্ড্রোমেটা আপডেটের পরবর্তীতে এটা কিন্তু এখন আর কাজ করছে না। ঠিক আছে, পেজ ইনস্ট্যান্ট আপডেট সিঙ্ক হয়নি, পেমেন্ট ভেরিফিকেশন ইনকমপ্লিট এবং পলিসি চেকিং পেন্ডিং থাকতেছে এই বুস্ট বাটন কাজ না করার ফলে। এরপরে যে প্রবলেমটা আসতেছে 4 নম্বরে, সেটা হচ্ছে পেমেন্ট মেথড নট ওয়ার্কিং। আমরা জানি যে ক্যাম্পেইন করতে হলে কিন্তু অবশ্যই আপনাকে পেমেন্ট মেথডটা অ্যাড করতে হয়। ঠিক আছে, এই অ্যান্ড্রোমেটা আপডেটের ফলে কিন্তু অনেক ক্ষেত্রে আপনি অনেকগুলো পেমেন্ট কার্ড অ্যাড করতেছেন কিন্তু সেটা কাজ করতেছে না। এছাড়া বিলিং অ্যাড্রেস মিসম্যাচ হচ্ছে, অ্যান্ড্রোমেটা নিউ পেমেন্ট সিকিউরিটি লেয়ারটাকে প্রবলেম করতেছে এবং ব্যাংক ডিক্লাইন ওটিপি ডিলে হচ্ছে। আপনি অনেক সময় ওটিপি দিচ্ছেন কিন্তু ওটিপি আসতেছে না। ঠিক আছে, আপনার কাছে আসতেছে না, ডিলে হচ্ছে। এছাড়া বিভিন্ন ধরনের ব্যাংকের কার্ড আপনি ঢুকাইলে সেটাকে ডিক্লাইন করতেছে। এটা মূলত এই অ্যান্ড্রয়েডটা আপডেটের নেগেটিভ ইফেক্ট। ঠিক আছে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে অ্যাড রিভিউ টাইম খুব বেশি লাগতেছে। আমরা জানি আগে বুস্ট করতাম, সেক্ষেত্রে কিন্তু আমরা মানে বুস্ট করার সাথে সাথে কিছুক্ষণের মধ্যেই আমরা এই যে রিভিউটা শেষ হয়ে আমার অ্যাডটাকে অ্যাক্টিভ দেখাতো। বাট এই অ্যান্ড্রয়েডটা আপডেটের পরবর্তীতে এই যে রিভিউ টাইমটা প্রচুর পরিমাণে নিয়ে নিচ্ছে। এখন 1 থেকে 24 ঘন্টা পর্যন্ত নিচ্ছে, অনেক ক্ষেত্রে কিন্তু মানে তারও বেশি নিচ্ছে, যে আপনার 3-4 দিন চলে যাচ্ছে, তারপরেও আপনার বিজ্ঞাপনটাকে অ্যাক্টিভ তারা দেখাচ্ছে না। ঠিক আছে, কারণ হচ্ছে কি এআই মডারেশন আপগ্রেড, ঠিক আছে, ম্যানুয়াল রিভিউ, জেনুইন ইনক্রিজ, কুইন ইনক্রিজ এবং পলিসি টাইটনিং। ঠিক আছে, এই যে কারণ, এই কারণগুলোর ফলেই আপনার এই রিভিউটাকে ডিলে হচ্ছে। ওকে, এরপরে যেটা আছে পেজ রোল পারমিশন প্রবলেম। প্রেস রোল পারমিশন প্রবলেমটা কি অ্যাডমিন হয়ে বুস্ট অর অ্যাড ক্রিয়েট করতে পারছেন না। ঠিক আছে, ম্যাটা বিজনেস সুইট রোল কনফ্লিক্ট করতেছে, নিউজ সিকিউরিটি ভেরিফিকেশন আসতেছে, অ্যাডমিন টু ট্রাস্ট অ্যাক্সেস কনভারসেশন প্রবলেম এই পেজ রোল পারমিশন প্রবলেমের ফলেই হচ্ছে। ঠিক আছে, এরপরে যেটা আছে পোস্ট রিচ হঠাৎ কমে যাচ্ছে। এইটা খুবই কমন একটা প্রবলেম এই অ্যান্ড্রোমেটা আপডেটের ফলে। আপনার পোস্ট রিচ অনেক বেশি হতো আগে, আপনি বুস্ট করলে কিন্তু দেখা যাচ্ছে যে আপনাকে 100 টাকায় কিন্তু 5,000 পর্যন্ত রিচ হয়ে যাচ্ছিল। ঠিক আছে, আমরা জানি সেটা, আমরা জানি যে বুস্টে কিন্তু আমরা কখনোই সেলস ক্যাম্পেইনটা রান করতে পারিনি। অ্যাওয়ারনেস বলেন আপনি, ওই জাতীয় এঙ্গেজমেন্ট এই টাইপের ক্যাম্পেইনগুলো করা যায়। কিন্তু এই যে আপগ্রেড, এই আপগ্রেডের ফলে আপনার এঙ্গেজমেন্ট 60 থেকে 90% পর্যন্ত কমে যাচ্ছে। মানে আপনি নর্মালি একটা বিষয় আমি যদি আপনাকে দেখাই, নর্মালি যদি বিষয়টা দেখাই তাহলে আপনি মনে হয় বুঝতে পারবেন। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি সময় নেবে, প্রচুর পরিমাণে সময় নিচ্ছে। ঠিক আছে, আমি এখানে না যাই, আমি জাস্ট একটা বিজ্ঞাপন দেখাইতে চাচ্ছিলাম যে এই অ্যান্ড্রয়েড আপডেটের ফলে আসলে কি হয়েছে, মানে রিয়েল যে চিত্রটা সেটা আমি জাস্ট দেখাইতে চাচ্ছিলাম। এই যে দেখেন,
আমার কি পরিমাণ স্পেন্ড হয়েছে, দেখেন এইখানে কিন্তু আমার অ্যামাউন্ট স্পেন্ড হয়েছে প্রায় 600 টাকার কাছাকাছি, মানে 578 টাকা। এখানে রিচ অনলি কিন্তু 1661। এখান থেকে কোথায় রিচ? আমরা জানি যে 3000 রিচে একটা সেলস আসার সম্ভাবনা থাকে ফেসবুকে, ঠিক আছে। ইমপ্রেশনের সামান্য, দেখুন 1998 সামান্য, কিন্তু খরচ হয়ে গেছে 578 টাকা। তার মানে কি? তার মানে হচ্ছে যে আমাদের মানে রিচের পরিমাণ কিন্তু অনেক কম, ঠিক আছে। এই আপডেটের ফলে এটা কিন্তু হয়েছে। নিউ ফিড ডিস্ট্রিবিউশন সিস্টেম, কন্টেন্ট র্যাঙ্কিং অ্যালগোরিদম আপডেট, রেলিভেন্সি স্কোর ড্রপ, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর পরবর্তীতে কিন্তু এই যে প্রবলেমটা সেটা কিন্তু হয়েছে, অর্থাৎ রিস্ক কম হয়েছে, এঙ্গেজমেন্ট কম হয়েছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে টার্গেটিং অপশন কমে যাওয়া। টার্গেটিং অপশন কমে যাওয়া কি? ইন্টারেস্ট বেসড টার্গেটিং থেকে কিছু অপশন রিমুভ হয়েছে, কারণ ডাটা প্রাইভেসি, লো ইন্টারেস্ট মার্জিনিং অ্যান্ড ম্যাটা অটোমেটেড অডিয়েন্স সিস্টেমটাকে চালু করার ফলে এই যে টার্গেটিং অপশন কমে গিয়েছে, ঠিক আছে। এর ফলে কিন্তু নেগেটিভ ইফেক্ট পড়ছে, আমরা যারা মার্কেটার আছি আমাদের টোটাল মানে রেজাল্টের উপরে একটা ইফেক্ট পড়েছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে পিক্সেল এপিআই ট্র্যাকিং সমস্যা হচ্ছে। এটা খুবই কমন একটা প্রবলেম। পিক্সেলে প্রচুর পরিমাণে প্রবলেম দেখা দিয়েছে। আপনি ক্যাম্পেইন রান করেছেন, আপনার কিন্তু এইখানে দেখেন যে আপনার 2টা পিক্সেল কিন্তু রানিং আছে, কিন্তু আমার এই মুহূর্তে কিন্তু একটা পিক্সেল দেখাচ্ছে, ঠিক আছে। দেখেন আমার 2টা পিক্সেল রানিং আছে, কিন্তু এই মুহূর্তে একটা, এই অ্যাডস ম্যানেজার আমার 2টা পিক্সেল রানিং আছে, কিন্তু এখানে অ্যাডটা দেখাচ্ছে আর একটা দেখাচ্ছে না, ঠিক আছে। তার মানে কি হলো? তার মানে হচ্ছে যে পিক্সেলের এপিআই কনফ্লিক্ট প্রচুর প্রবলেম হচ্ছে। আমরা জানি যে iOS 14 আপডেট ইমপ্যাক্ট পড়েছে, ঠিক আছে। মেটা কনভার্সন এপিআই সিঙ্ক ইস্যুটা চলে এসেছে এখানে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে অ্যাড ডিসঅ্যাপ্রুভড বারবার হওয়া, মানে অ্যাপ্রুভ করতেছে না বারবার, ঠিক আছে। আগের বিজ্ঞাপন অ্যাপ্রুভ হলেও এখন রিজেক্ট হচ্ছে, প্রচুর পরিমাণে বিজ্ঞাপন রিজেক্ট হচ্ছে, এটা কমন একটা কথা, ঠিক আছে। এছাড়া এটা কিভাবে হয়? নিউ স্ট্রিক্ট পলিসি ফিল্টারের কারণে, এআই টেক্সট প্লাস ইমেজ স্ক্যানিং আপডেটের কারণে এই যে প্রবলেমটা অ্যাপ্রুভ হচ্ছে, এটা কিন্তু এই 2টা কারণেই কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এইটা ছিল মূল বিষয় যে আসলে অ্যান্ড্রয়েডের নেগেটিভ ইফেক্ট কি কি। নেগেটিভ ইফেক্ট সবচেয়ে বড়, যদি আমি সবকিছু আলোচনার পর্বতে আসি, সেটা হচ্ছে বাজেটের ব্যাপারটা। প্রচুর পরিমাণে বাজেট কিন্তু আপনার যাচ্ছে। আগে যদি 100 টাকায় একটা কাজ করতেন, এখন কিন্তু সেটা 600 টাকা করতে হবে আপনি যদি অ্যান্ড্রয়েড আপডেটে কাজ করেন। অর্থাৎ আপনি সিঙ্গেল মানে অ্যাড না অন করে আপনি যদি 5টা থেকে 6টা অ্যাড ওপেন করেন, তাহলে কিন্তু ওই 6টা অ্যাড আপনার প্রচুর পরিমাণে কষ্ট যাবে। আপনি যদিও এই যে আপডেট মানে এই যে ক্যাম্পেইন রান করলেন অথবা অ্যাড রান করলেন, এইখানে যেগুলো রেজাল্ট দেবে সেগুলো রেখে বাকিগুলো আপনি বন্ধ করে দিতে পারেন, কিন্তু তারপরও এই যে প্রবলেমটা, খরচ চলে গেল, এই খরচ কিন্তু আপনি পরে রিকভার করা আসলে ডিফিকাল্ট হয়েছে। আমি অ্যাজ এ মার্কেটার হিসাবে আমি দেখেছি এটা কভার করা ডিফিকাল্ট হয়ে যায়, এবং মানে আরও যেটা রিটার্ন অফ অ্যাড স্পেন্ড যেটা, সেটা মিলানো অনেক বেশি ডিফিকাল্ট হয়। সুতরাং আশা করবো যে এই যে প্রবলেমগুলো দেখালাম এইগুলো আপনাদের অনেক বেশি হেল্পফুল হবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই বড় লাইটি সলিউশনটাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তীতে ভিডিওতে আরও বেশি বেটার কিছু নিয়ে আসার চেষ্টা করবো। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।